আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আপনারা সবাই? মেকানিক্যাল মাই ম্যাথের পক্ষ থেকে আপনাদেরকে সকলকে স্বাগতম। তো আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, স্ট্রাকচারাল মেকানিক্স, অ্যাপ্লাইড মেকানিক্স, এই তিনটা সাবজেক্টের একটা অধ্যায়, একই অধ্যায়। সেই অধ্যায়ের নাম হচ্ছে আমাদের যে বল ও বলের প্রগণিতি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের সকল বইয়ের দ্বিতীয় অধ্যায়। এই দ্বিতীয় অধ্যায়টা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারা নিশ্চিত থাকবেন এই দ্বিতীয় অধ্যায় থেকে আপনার মিনিমাম যারা মেকানিক্যাল আছেন এবং যারা আরএসি আছেন, মানে রেফ্রিজারেশন এয়ার কন্ডিশনিং, তাদের এই অধ্যায় থেকে আপনারা ধরতে পারেন যে মিনিমাম সর্বনিম্ন হলেও 10 মার্ক, কারণ আপনাদের 90 মার্কে পরীক্ষা হবে, সেক্ষেত্রে আপনার রচনামূলক 8। আর যারা অ্যাপ্লাইড মেকানিক্স বা স্ট্রাকচারাল মেকানিক্স, তাদের হচ্ছে 60 মার্কে পরীক্ষা হবে, তাদের রচনামূলক সে মার্ক হলো 6 করে। তা সেই ক্ষেত্রে তারাই এই অধ্যায় থেকে সর্বনিম্ন হইলেও আপনারা 8 মার্ক পাবেন, কারণ রচনামূলক পাবেন, অতি সংক্ষিপ্ত পাবেন। সংক্ষিপ্ত পেলেও পেতে পারেন। এমন হইতে পারে যারা স্ট্রাকচারাল মেকানিক্স এবং ইঞ্জিনিয়ারিং মেকানিক্স বা ওভারঅল ডিপার্টমেন্ট, এই অধ্যায় থেকে 2টা রচনামূলক চলে আসে। কেননা এই স্ট্রাকচারাল মেকানিক্স এবং অ্যাপ্লাইড মেকানিক্সের এই অধ্যায়টার ভিতরে 2টা জিনিস আছে, ল্যামের প্রমাণ আছে, সামন্ত্রিকের প্রমাণ আছে। আমরা কিন্তু ইতিপূর্বে সামন্ত্রিকের প্রমাণের পার্ট রিলিজ করছি এবং আগামী পার্টে ইনশাআল্লাহ আমরা ল্যামি প্রমাণ এবং ল্যামির অঙ্ক আপনাদের কাছে দিব ইনশাআল্লাহ, সেই আশা ব্যক্ত করছি। তো আমি আপনাদের জন্য কাজ করছি, তো আমার সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। তো ইতিপূর্বে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন সকলকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আমার ভিডিও পেতে অল নোটিফিকেশন অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো সব আমরা শুরু করতে পারি অঙ্ক। তো আজকে অঙ্ক শুরু করার আগে একটা কথা হচ্ছে এই যে আমাদের এইটা যেহেতু আমাদের আজকের পার্ট হবে আমাদের এই অধ্যায় লাস্ট পার্ট, কারণ এতে পূর্বে আমরা 2টা পার্ট করছি এই অঙ্ক নিয়ে। আর আজকে করার পরে আশা রাখি আর কারো কোনো সমস্যা থাকবে না। তো এই অঙ্ক করার আগে আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে আমাদের কটন। এই দেখেন স্যার, আমাদের কটন, যে কটন আমি প্রত্যেকটা অঙ্কের আগে একবার করে বলে দিই। এটা হলো 0, এটা হলো 90, এটা কত 180, এটা হলো 270 ডিগ্রি। আর এই যে কটন অনুযায়ী যখন আমরা অঙ্ক করব, এটা হচ্ছে এই বল বিভাজন অঙ্কের পৃথিবীর সব থেকে সহজতম নিয়ম। ঠিক আছে, আপনাদের অনেক স্যার অনেক নিয়ম করাইতে পারে, হ্যাঁ আমিও পারি, আমি চাইলে 5টা নিয়ম আপনাদের করাইতে পারি, কিন্তু 5টা নিয়ম করালে আপনারা যেটা বুঝবেন, কারণ আমি এই সাবজেক্টটা নিয়ে, আমি যে প্রতিষ্ঠানে জব করি এই সাবজেক্টটা নিয়ে আমি প্রায় এই 8 বছর যাবত আমি এই সাবজেক্টে ক্লাস নেই। তো এই এই অধ্যায় এই বইটা আমি রিসার্চ করে আমি এটাই পেয়েছি যে এই নিয়মটা করলে আমাদের ছাত্রছাত্রীগুলো আছে তারা খুব ইজিলি বুঝতে পারে। তো সেই অনুপাতে আপনারা আমার ছাত্র, সেই অনুপাতে আপনারা আশা করে বুঝতে পারবেন সবাই। ঠিক আছে, তো দেখেন আমরা কটন জানি কত, এটা 0, এটা 90, 180, 270। তা দেখেন এইখান থেকে কিন্তু এটা এইদিকে ঘুরছে, তার মানে এটা 0, এটা 90, 180, এটা 270, আবার এটা কত, আবার 360। তার মানে প্রত্যেকটা ঘর আমরা কত বোঝাচ্ছি, 90 ডিগ্রি করে। প্রত্যেকটা ঘর কত ডিগ্রি, 90 ডিগ্রি। এটা তো, আর আমাদের মনে রাখতে হবে স্যার এই অঙ্ক সবসময় এই 0 ডিগ্রি থেকে শুরু হবে। মানে দেখতে হবে যে এখানে কোনো বল থাকলে দেখেন 4টা বলের কোনো ডিগ্রি থাকবে না। দেখেন একটা বল, একটা বল, একটা বল, একটা বল, এই 4টা বল কোনো ডিগ্রি থাকবে না, কারণ এই 4টা বলের ডিগ্রি আপনি জানেন, 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 180 ডিগ্রি, 270 ডিগ্রি। আপনি যে নিয়ম করেন না কেন, এই 4টা বলের কোনো মান কিন্তু কোনো চেঞ্জ হবে না, এই বলের মানই থাকবে আপনার। ঠিক আছে, তো আমাদের এটা তো থাকলো। এবার এখানে একটা প্রবলেম দেখেন, প্রবলেমটা হচ্ছে আমাদের এই অঙ্কে 2 ধরনের বল থাকবে। একটা হলো চাপা বল, মানে যে বলগুলো ভিতরের দিকে আসবে। এই দেখেন এই যে একটা বল, এই 40 কেজি বলটা কোন দিকে ঢুকছে, ভিতরের দিকে, তাই না? এই 40 কেজি এখানে একটা কোণ ছিল, কোণ দিতে ভুলে গেছি, সেটা হলো 30 ডিগ্রি। এই 40 কেজি বলের এখানে একটা এই 40 কেজি বল কোন দিকে ঢুকছে, ভিতরের দিকে ঢুকছে। আচ্ছা বলুন এটা চাপা না টানা? টানা কোণগুলোকে বলবো, চাপা কোণগুলোকে বলবো। যে বলগুলো ভিতরে ঢুকবে তাকে বলবো আমরা চাপা বল, আর যে বলগুলো বাইরে চলে যাবে তাকে বলবো কি বল, টানা বল। বুঝতে পারছেন বিষয়টা? যেমন এই বলটার বাইরে যাচ্ছে, এটা টানা, এটা টানা, এটা টানা। তাহলে এখানে আমরা আগে দেখব, অঙ্ক করার শুরুতে আগে খেয়াল করতে হবে যে কোন বলগুলো প্লাস হবে আর কোনগুলো মাইনাস হবে। তো যেগুলো চাপা বল মানে যেগুলো ভিতরে ঢুকবে সেগুলো হলো মাইনাস,
আর যেগুলো বাইরে চলে যাবে সেগুলো হলো প্লাস। তাহলে দেখেন এইখানে একটা মাত্র বল ভিতরে ঢুকছে, সেটা 40, এটা হবে মাইনাস, আর বাদ বাকি যেগুলো আছে সবগুলো বাইরে, তাই না? দেখেন সবগুলো বাইরে, এগুলো হবে কি স্যার? প্লাস। ঠিক আছে, এবার আমরা জানি স্যার প্রত্যেকটি বলে দুইটা উপাংশ থাকে, একটা হচ্ছে আনুভূমিক উপাংশ, একটা হলো উলম্ব উপাংশ। আনুভূমিক উপাংশকে বলা হয় স্যার সামেশন অফ এইচ, মানে এটাকে বলা হয় স্যার, এটাকে বলা হয় হরাইজন্টাল। ঠিক আছে, এই হরাইজন্টাল মানে যে বলগুলো ডানে বামে কাজ করে, হরাইজন্টাল যে বলগুলো ডানে বামে কাজ করে তাকে বলা হয়েছে হরাইজন্টাল। তা আমরা ওই নিয়মে ওইদিকে আমরা যাচ্ছি, ওই নিয়ম যেহেতু করছি না, তো আমরা ওই নিয়মে আমরা যাব না। তো হরাইজন্টাল মানে আনুভূমিক বল এটা বলা হয়, আর ভার্টিক্যাল মানে কি স্যার? উলম্ব। সামেশন অফ ভি সামেশন 0, এটা হলো ভার্টিক্যাল উলম্ব বল। এখন যখন এই যে স্যার ভার্টিক্যাল উলম্ব বল, এই যে উলম্ব বরাবর যে বলগুলো কাজ করে এগুলোকে আমরা বলি স্যার সাইন দ্বারা প্রকাশ করি। কি দ্বারা? সাইন দ্বারা। তাহলে মনে রাখতে হবে স্যার, যখন ভার্টিক্যাল হবে তখন হবে সাইন, আর যখন হরাইজন্টাল হবে তখন আমাদের কি হবে? কস। ঠিক আছে, এই ভার্টিক্যাল হরাইজন্টাল এই বিষয়ে আমরা দেখবেন সামনে আরও অনেক অঙ্ক পাবেন। আর আপনারা এতটুকু শিওর থাকেন, এই অঙ্ক না পারলে আপনারা কিন্তু আরেকটা অধ্যায় পারবেন না, আপনার 8 অধ্যায় কিন্তু পারবেন না। এই অধ্যায়টা যদি আপনি পারেন, একদম পুরো ক্লিয়ার হবেন কনসেপ্ট। ঠিক আছে, আমার 2টা পার্ট যদি কেউ দেখে থাকেন, আমার আশা রাখি স্যার এই অঙ্ক তারা করা লাগবে না, তারা এমনিই পারবেন। ঠিক আছে, তারপরও আপনাদের জন্য করছি, কারণ আমি ইনশাল্লাহ এতটুকু কনফিডেন্স সহকারে বলতে পারি, আপনারা যদি আমার সাথে থাকেন, আপনারা 90-এর ভিতরে, যাদের 90 মার্কের পরীক্ষা 90-এর ভিতরে, তারা 90 ক্যারি করতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখেন, তাহলে আমরা বুঝলাম যে স্যার সামেশন অফ এই সমান কস, আর সামেশন অফ ভি সমান কত স্যার? আমার সাইন। ঠিক আছে, মানে হরাইজন্টাল মানে কস, আর ভার্টিক্যাল মানে কি স্যার? আমার সাইন। এখন এখানে প্রবলেমটা হচ্ছে যে প্রত্যেকটা বল একটা কোণ থাকা লাগবে, যেমন 36 কেজি কোণ কিন্তু স্যার এখানে দেওয়া আছে 0 ডিগ্রি। এই যে 40 কেজির কোণ দেওয়া আছে 40 ডিগ্রি, 40 কেজি, এই 40 কেজি কোণ দেওয়া আছে কত ডিগ্রি? 30 ডিগ্রি। কিন্তু এই 60 কেজি দেখেন এই পাশে কোনো জায়গায় কোণ নেই, কিন্তু একটা ত্রিভুজ আছে। একইভাবে 70 কেজির এই পাশে কোণ নেই, আর আছে একটা ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজকে ভেঙে আমাদের কিসে তৈরি করতে হবে? কোণে তৈরি করতে হবে। তো আমাদের কোণে তৈরি করতে গেলে স্যার আমাদের ট্যান নিয়ে কাজ করবো। কী নিয়ে কাজ করবো আমরা? ট্যান নিয়ে। ট্যান আমি প্রথমে লিখবো স্যার ট্যান থিটা। যেহেতু আমার 2টা ত্রিভুজ, আমি 2টা ট্যান থিটা দিলাম। ওকে, 2টা ত্রিভুজ আমি কয়টা ট্যান থিটা দিলাম? 2টা ট্যান থিটা। এখন কথা হচ্ছে এই ত্রিভুজের কোথায় কোণ উৎপন্ন করব? আমরা ত্রিভুজের দেখেন 3টা জায়গা আছে, 3টা জায়গার ভিতরে যেখানে একটা কোণ উৎপন্ন করতে পারি। কিন্তু আমার যে নিয়মটা, আমি যেটা আপনাদেরকে বোঝাই, আপনি সেটা মাথায় রাখেন। দেখেন আপনার এইটা কি স্যার? যেখানে যে এই বলগুলো এই বিন্দু থেকে কাজ করতেছে, তাহলে এই বিন্দুর কাছাকাছি কোনটা? এটা। তাহলে আপনি ওইখানে কোণ উৎপন্ন করবেন। আবার এই বিন্দুর কাছাকাছি কোনটা? এটা। তাহলে আপনি এখানে কোণ উৎপন্ন করবেন। কথাটা ক্লিয়ার? ওকে, কথা যদি ক্লিয়ার হন তাহলে দেখেন, আমরা জানি সূক্ষ্মকোণী ত্রিভুজ। দেখেন এই যে একটা ত্রিভুজ হয়, এই ত্রিভুজটাকে আমরা বলতে পারি এইখানে যে কোণ উৎপন্ন করছে, এই কোণটা ধরেন এটা কিন্তু 90 ডিগ্রি, এটা কিন্তু ধরেন আপনি 60 ডিগ্রি, আর এটা ধরেন 30 ডিগ্রি, কারণ টোটাল মিলে একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাই না? তো এইখানে আমরা যদি বলি স্যার এইখানে কোণটা, এই যে কোণ উৎপন্ন করছে, তাহলে এই বাহুটা কি আর এই বাহুটা কি? তখন আপনি বলবেন কি? সূক্ষ্মকোণ উৎপন্ন করে ত্রিভুজের ভূমি আর অতিভুজের সাথে। মনে থাকবে, সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রি থেকে ছোট যে কোণগুলো, সেটা উৎপন্ন করে ভূমি আর অতিভুজের সাথে। তাহলে আমি যদি এই 90টা যদি মুছে দেই, তাহলে দেখেন এই 3 ডিগ্রি উৎপন্ন করছে, তাহলে এটা হলো ভূমি, আবার এটা কিন্তু অতিভুজ। এটা কি স্যার? অতিভুজ। এই 30 ডিগ্রির জন্য যদি বলি স্যার এই 60 ডিগ্রির জন্য কি? এই 60 ডিগ্রির জন্য স্যার এটা কিন্তু ভূমি, আর এটা কিন্তু স্যার অতিভুজ। বুঝতে পারছেন? মানে সূক্ষ্মকোণ উৎপন্ন করে ভূমি আর কার সাথে? অতিভুজের সাথে। ভূমি আর অতিভুজ মনে রাখবেন। তাহলে দেখেন এইখানে যে আমাদের ত্রিভুজটা আছে, এই ত্রিভুজের তাহলে ভূমি কোণ তো 5, আর এই দেখেন এই যে দাগটা হেলানো আছে, এই দাগটাকে আমরা সবসময় কী বলবো স্যার? অতিভুজ। একে কী বলবো স্যার? অতিভুজ। আর একটা যদি অতিভুজ থাকে আর কোণ উৎপন্ন করেছে কার সাথে? ভূমির সাথে। আমরা জানি কোণ উৎপন্ন করে ভূমি আর অতিভুজের সাথে। ঠিক আছে, আর তাহলে বাকি আছে কত? লম্ব। তাহলে এটা অতিভুজ, এটা ভূমি, এটা কি? লম্ব। একইভাবে এই যে ত্রিভুজটা দেখেন, আপনি সবসময় মনে রাখবেন স্যার এই যে দাগটা সবসময় অতিভুজ। এই দাগটা সবসময় কি স্যার? অতিভুজ। বুঝতে পারছেন? দাগটা অতিভুজ। এখন কোণ উৎপন্ন করেছে এই দাগ আর এই দাগের সাথে, তাহলে এটা যদি অতিভুজ হয় তাহলে এটাকে ভূমি। অনেকে দেখে বলবে স্যার এটা তো লম্ব। না, ওটা কিন্তু লম্ব না, ওইটাই কিন্তু আমার ভূমি, আর এটা কিন্তু আমার লম্ব। বোঝা গেছে কথা? তাহলে ট্যান আমি এই ত্রিভুজের জন্য প্রথমে ট্যান থিটার মান বের করবো। তার ট্যান থিটার সময় লম্ব বাই ভূমি। তো লম্ব এখানে কত? 4, আর ভূমি কত? এখানে
5, কারণ কোণ উৎপন্ন করে ভূমির সাথে, তাহলে ভূমি এসে কোণ উৎপন্ন বাদে যেটা থাকে সেটা লম্ব, তাহলে এখানে লম্ব কত 4 আর ভূমি কত 5। ওকে, একইভাবে এই ত্রিভুজের জন্য লম্ব বাই ভূমি, ট্যান সমান লম্ব বাই ভূমি, লম্ব কত, লম্ব হলো 4 আর ভূমি কত 3, তাহলে 4/3। আপনারা এতটুকু শিওর থাকবেন যার সাথে কোণ উৎপন্ন করে সেটাই ভূমি, মানে সেটা নিচে বসবে আর বাকি যেটা থাকে সেটাই উপরে বসবে। হ্যাঁ, সিম্পল হিসাবে। তাহলে এখানে আমার থিটার মান লাগবে, তা থিটাতে থাকলো, ট্যান ওপাশে গেলে কত হবে, ট্যান ইনভার্স 4 কত স্যার 5। তাহলে এখন দেখেন ক্যালকুলেটার আপনি ক্যালকুলেট করেন, তাহলে আপনি কি করবেন যে শিফট চেপে ট্যান দেবেন, শিফট চেপে ক্যালকুলেটার কী দেবেন, ট্যান দেবেন। ওখানে কত আছে 4/5, তাহলে অবশ্যই ব্র্যাকেট দিবেন, অবশ্যই ব্র্যাকেট। তাহলে 4 ভাগ কত 5 ব্র্যাকেট ক্লোজ সমান সমান, এটা হচ্ছে 38.65, দেখেন 38 কত 65, তাহলে এটা হচ্ছে স্যার 38.65 ডিগ্রি। ওকে, একইভাবে নিচেরটা করেন, থিটা থাকলো, ট্যান বসে গেলে কত হবে, ট্যান ইনভার্স 4/3, 4 কত 3। তাহলে একইভাবে দেখেন আপনি শিফট চেপে ট্যান দেন, শিফট চেপে ট্যান দিলে কত হবে, ট্যান ইনভার্স ব্র্যাকেট দেবেন 4/3 ব্র্যাকেট ক্লোজ করবেন, কত হয় স্যার 53.13। তাহলে এটা হচ্ছে স্যার আমার কত 53.13 এত ডিগ্রি। বুঝতে পেরেছেন? আশা রাখি স্যার এতটুকু আমরা বুঝতে পারছেন। যদি এটি যদি বুঝতে পারেন তাহলে আমি অঙ্ক শুরু করতে পারি। এখন এই কাজটা যদি করে না নেন তাহলে কিন্তু আপনি কিন্তু হবে না। এখন কথা হচ্ছে যে এই দুটো কোণ বের করছে, এই কোণ দুটো আমরা কোথায় বসাবো, তাই না? এইটা হলো একটা মেন ব্যাপার, কোথায় বসাবো। মনে রাখবেন এই যে নিয়মটা সেটা হচ্ছে যে পাশে ত্রিভুজ আছে, দেখেন এই পাশে ত্রিভুজ, তাহলে এই যে স্যার 38.65, এই যে পাশে ত্রিভুজ ও সেই পাশে বসবে। একইভাবে এখানে ত্রিভুজ কোন পাশে, এখানে না এই জায়গায়, মানে ত্রিভুজটা এই সাইডে দাগের যে পাশে সেই সাইডের কথা বলা হচ্ছে। এখানে কত 53.13, তাহলে এখানে কত হবে স্যার 53.13, তাহলে এই কোণটা কত 53.13। ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা প্রথমে বল হিসাব করব, লিখবেন অতএব সামেশন অফ ভি সমান সমান 0। ভি মানে কি স্যার ভার্টিক্যাল, তাই না? ভি মানে কি স্যার ভার্টিক্যাল। তাহলে ভার্টিক্যাল যদি হয় তাহলে যে বলগুলো কি বলেছি আমি বাইরে যাবে সেগুলো প্লাস, আর যে বলগুলো ভিতরে ঢুকবে সেগুলো কি মাইনাস। এখন দেখেন আমরা এখান থেকে শুরু করবো, কিন্তু তা প্রথম আছে কত কেজি বল 36 কেজি বল, কোন দিকে গেছে বাইরের দিকে, তাহলে প্লাস, তাহলে 36 আর এই ভি মানে কত বলেছি আমি সাইন, ভি মানে কত বলছি সাইন, তাহলে 36 সাইন। দেখতে হবে 36 কেজি বলটা কত ডিগ্রি কোণ কাজ করছে, দেখেন এইখানে কোনো কোণ থাকে না, এই কোণটা হলো 0 ডিগ্রি। কত ডিগ্রি 0 ডিগ্রি, তাহলে 36 সাইন এটা হলো 0 ডিগ্রি। এরপরে দেখেন এই যে 40 কেজি বল কোন দিকে ঢুকছে, ভিতরে ঢুকছে না, ভিতরে ঢুকলে কি বলছে মাইনাস, ভিতরে ঢুকলে মাইনাস আর বাইরে গেলে প্লাস, তো এটা হলো মাইনাস কত 40। দেখতে হবে স্যার এই দাগের সাথে এই বন্ধ কত ডিগ্রি কোণ 30 ডিগ্রি, তাহলে 40 সাইন কত 30 ডিগ্রি। আমার কিন্তু প্রত্যেকটা বার কিন্তু খালি ডিগ্রি বাড়বে, কখনো কিন্তু ডিগ্রি কমবে না, খালি কী হবে বাড়বে। ঠিক আছে, ওকে। এর পরের বল এখানে 60 কেজি বাইরের দিকে চলে গেছে, তাহলে হলো প্লাস, তাহলে 60 সাইন। দেখতে হবে স্যার এই দাগের থেকে এইখান থেকে এই পর্যন্ত, এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি। ঠিক আছে, তো একটা জিনিস ভালোভাবে মনে রাখেন স্যার, একটা ঘর মানে 90 ডিগ্রি, একটা ঘর মানে কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে দেখেন যদি এই পাশে যদি থাকে 38.65, তাহলে এই পাশে কত আছে, তাহলে 90 থেকে 38.90 বিয়োগ 38 কত 65 বিয়োগ করেন, তাহলে এখানে কত পাবি 51.35। তাহলে আমাদের এইখানে কত আছে স্যার 51 কত 35, আছে কত 51.35। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমাদের এই পর্যন্ত কত 90 না, দেখেন 90 সাথে যোগ কত 51.5, আমাদের এই পর্যন্ত আসতে হবে, এইখান থেকে এই পর্যন্ত, তাই এইখানে হলো 90 আর 51.35, তাহলে কত 141.35, 141.35। স্যার বিষয়টা বুঝতে পারছেন? কারণ দেখেন আমরা এই দাগ মানে 90 জানি, 90 সাথে আরও কত 51.35, তাহলে যোগ করলে কত 141.35। তার পরে বল কত আছে স্যার 70 কেজি, এই যে স্যার দেখেন 70, এটা বাইরের দিকে, তাহলে প্লাস 70 সাইন
দেখতে পাচ্ছেন এই এই বাহু থেকে এইখান থেকে এই পর্যন্ত কত ডিগ্রি, একটা জিনিস খেয়াল করেন। আবার দেখেন এই ঘর মানে 90, তা এই পাশে আছে কত 53.13, তাহলে আপনি 90 থেকে 90 বিয়োগ 53.13 বাদ দেন, তাহলে কত হবে 36.87। তাহলে এইখানে কত আছে স্যার, এখানে আছে আপনার 36.87, কত আছে 36.87। তো একটা জিনিস খেয়াল করেন, আপনি এই পর্যন্ত জানেন 180, দেখেন এইখান থেকে এই পর্যন্ত কিন্তু আপনি জানেন 180, 180 আপনি জানেন, কারণ এই দাগ মানে তো স্যার 180, 180 ওর সাথে কত যোগ 36.87, 180 প্লাস 36.87, তার মানে কত হয় 216.87, 216.87। স্যার বিষয়টা বোঝা গেছে ইনশাআল্লাহ, আশা রাখি বুঝতে পারছেন, ঠিক আছে। ওকে, তাহলে এখন এটাকে এইবার দেখেন, এটাকে আমি ক্যালকুলেশন পরে করতেছি। এবার সামেশন অফ লিখবেন এইচ, কত লিখবেন সামেশন অফ এইচ সমান সমান 0। স্যার এটাকে পৃথিবীর সবথেকে সোজা নিয়ম কেন বলা হয়, আপনি কিন্তু শুধুমাত্র এই চিত্র থেকে শুধুমাত্র এই লাইনটা লিখলেন, আর চিত্র দিকে আপনি কোনো প্রকার তাকাবেনও না, চিত্রে কী আছে সেটা দেখার দরকারই নেই, শুধু ওপরেরটাই যেখানে সাইন আছে যখন এইচ লিখবেন শুধু ওইখানটায় শুধু কস বসাই দেবেন, প্লাস মাইনাস যা আছে তাই থাকবে, ঠিক আছে, কথা বুঝতে পারছেন। ওকে, তাহলে এখানে কত স্যার 36 কস 0 ডিগ্রি মাইনাস 40 কস কত ডিগ্রি 30 ডিগ্রি প্লাস 60 কস 141.35 প্লাস 70 কস কত 216.87। ওকে, বুঝতে পারছেন, শুধুমাত্র যেখানে যেখানে সাইন ছিল ওইখানে এখানে শুধু কী বসাই দিলাম, আমি কস বসাই দিলাম, আর কিন্তু কোনো পরিবর্তন করি নাই। এখন আমি প্রথম অপারেটরটাকে করি যেভাবে আছে, আপনি ডিগ্রি টিগ্রি দেওয়া লাগবে না, শুধু সংখ্যা বসাইলেই হবে। প্রথম আছে কত 36 কত সাইন 0, তারপর কত মাইনাস 40 সাইন 30 প্লাস 60 সাইন কত 141.35 প্লাস 70 সাইন 216.87। ওকে, তারপর এটা আছে স্যার মাইনাস কত আসছে মাইনাস 24.52 মানে 53, মানে ওখানে পয়েন্টের তৃতীয় সংখ্যা 5-এর উপরে আছে, ঠিক আছে, এত কেজি, যেহেতু 1 কেজিতে আছে কেজিতে থাকলো। এখন দেখেন এই যে মাইনাসটা আছে, এই মাইনাসটাকে আমাকে প্লাস তৈরি করতে হবে, তা কী করে তৈরি করব, এখানে লিখবেন 24.53 কেজি, আর এখানে লিখে দেবেন স্যার সি, সি মানে কি চাপা বল, ওই যে নেগেটিভ এই জন্য ওখানে কী দিয়ে দিলাম সি, যখন সি দিবেন তখন মাইনাসটা কে যাবে প্লাস, আপনি কোনো প্রকার মাইনাস রাখা যাবে না, মাইনাসকে প্লাস করে দিতেই হবে, কথা বুঝতে পারছেন। এরপরে দেখেন আপনি এটাকে ক্যালকুলেশন করেন, এখানে কত আছে 36 কস 0 মাইনাস 40 কস 30 প্লাস 60 কস 141.35 প্লাস 70 কস 216.87 কত আসছে মাইনাস 101.49, দেখেন মাইনাস 101 কত 49 কত 49 কেজি। এখন মাইনাসটাকে আপনি প্লাসে কনভার্ট করেন, তাহলে 101.49 এই কেজি, এটাকে কি বল দিবেন চাপা বল। কিন্তু আপনার কিন্তু এটা কিন্তু অ্যান্সার না, অ্যান্সার বলছে স্যার লব্ধির মান আর লব্ধির দিক বের করো, লব্ধির মান আর লব্ধির দিক, তাহলে অতএব লব্ধির মান, তাহলে লব্ধির মান বের করার সূত্র কত স্যার, লব্ধির মানকে আমরা আর দ্বারা প্রকাশ করি, আর সমান সমান √ সামেশন অফ ভি এর হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এইচ এর হোল স্কোয়ার। এটা স্যার সামুদ্রিক একটা প্রমাণ আছে না, সেই প্রমাণ থেকে তার মান কত সামেশন অফ ভি এর হোল স্কোয়ার প্লাস সামেশন অফ এইচ এর হোল স্কোয়ার। সামেশন অফ ভির মান কত 24.53, কোনো প্রকার নেগেটিভ মান আসবে না, 24 কত স্যার 53 এর হোল স্কোয়ার প্লাস এইচ এর মান কত 101.49, 101 কত 49 তার হোল স্কোয়ার। স্যার এটাকে ক্যালকুলেশন করবেন কি করে,
এই ধরনের ক্যালকুলেটর যারা আছে তারা কিন্তু প্রথমে রুট দিতে পারবেন না, ঠিক আছে। আর যারা 991 এফএক্স আছে তারা রুট দিতে পারেন প্রথমে। তাহলে এটাকে কি করবেন, প্রথম আপনি ব্র্যাকেট দিবেন, কত আছে 24 পয়েন্ট কত 53 ব্র্যাকেট ক্লোজ, তার কত স্যার স্কোয়ার দিবেন, ঠিক আছে। তার কি দেবেন স্যার স্কোয়ার, তারপর প্লাস দিবেন, আবার ব্র্যাকেট দিবেন 101 দশমিক কত 49 ব্র্যাকেট ক্লোজ, তারও কত স্কোয়ার। এখানে যে মানটা পাবেন ওকে আপনি কী দেবেন, রুট দেবেন, রুটের পর আবার সমান দিবেন। তাহলে কত আছে স্যার 104 দশমিক কত 41 কেজি। ওকে 104.41, একটা অ্যান্সার শেষ। ওকে, এর লব্ধির কী লাগবে, দিক লাগবে, বলবেন লব্ধির দিককে আমরা আলফা দ্বারা প্রকাশ করি। আলফা সমান কত স্যার আমাদের tan ইনভার্স সামেশন অফ ভি বাই সামেশন অফ এইচ। অ্যান্ড অনেকেই বলে স্যার সামেশন এইচ উপরে সামনে ভি দিলে হয় না, আমরা জানি ট্যান সমান লম্ব বাই ভূমি, ভি মানে কি স্যার লম্ব, আর এইচ মানে কি ভূমি, এই জন্য ভিটা অবশ্যই উপরে, এইচটা অবশ্যই নিচে, ঠিক আছে। উল্টাই গেলে কিন্তু অঙ্ক ভুল, তখন আমার কাছে খাতা আসলে আমি কিন্তু 0 দিব, ঠিক আছে। খাতা আসে 0ই দিতে হয়, তার দ্বারা কোনো কিছু দেওয়া যায় না। তাহলে এখন সামেশনের ভির মান কত 24 দশমিক কত 53 বাই সামেশন এইচের মান কত 101 দশমিক কত 49। তাহলে এখানে কত ট্যান ইনভার্স, তাহলে আপনি শিপ চেপি ট্যান দেবেন, ট্যান ইনভার্স হবে ব্র্যাকেটে কত 24 দশমিক কত 53 ভাগ কত 101 দশমিক 49 ব্র্যাকেট ক্লোজ, কত আসে স্যার 13 দশমিক কত 58। তাহলে এটা কত স্যার 13 দশমিক কত 58 ডিগ্রি। স্যার এইটাই ছিল স্যার আমাদের অঙ্ক। স্যার আশা রাখি এই অঙ্ক বলতে এই ধরনের অঙ্ক, কারণ অঙ্ক তো স্যার এর বাইরে আর কিছুই থাকবে না আপনার, অঙ্ক তো স্যার এই ক্যাটাগরি থাকবে। তো এর আগে দেখেন আরও 2টা পার্ট করছি, 2টা পার্টে আমরা মনে হয় সম্ভবত 4টা অঙ্ক করছি, আর একটা 5টা অঙ্ক করে দিলাম। এই 5টা অঙ্ক যদি আপনাদের প্র্যাকটিস করেন, তাতে দেখেন পৃথিবীর যে প্রান্ত থেকে আপনার অঙ্ক আসুক না কেন আপনি অঙ্ক পারবেন। হ্যাঁ, এক জায়গায় আপনার অঙ্কর প্রবলেম হতে পারে, আমি প্রবলেমটা আপনাদের দেখাই বলি, শোনেন। প্রবলেমটা হচ্ছে কি, যেহেতু শেখাই দিলাম অঙ্ক, দেখেন প্রবলেমটা হচ্ছে এই, ধরেন এইখানে স্যার আপনার 40 কেজি নেই, সবগুলো অঙ্ক কেজিতে আছে, আপনার এখানে বলে দিয়েছে স্যার 50 নিউটন। এখন আপনি কি স্যার সবগুলো কেজিতে আছে একটাকে নিউটনে ধরে অঙ্ক করবেন? কখনোই না, কারণ নিউটন ধরে অঙ্ক করলেই তো ভুল, সবগুলো একক একই থাকতে হবে। এখন আপনার মনে রাখতে হবে যে নিউটনকে কী করে কেজিতে কনভার্ট করতে হয়, নিউটনকে কী করে কিসে কনভার্ট করতে হয়, কেজিতে কনভার্ট করতে হয়। তা আমরা জানি স্যার 1 কেজি সমান 9.8 অন নিউটন, ভালো করে বোঝেন। 1 কেজি কত কেজি, 1 কেজি সমান 9.8 অন নিউটন, 1 কেজি সমান 9.8 অন নিউটন। এখন এই নিউটনকে কেজিতে কী করে কনভার্ট করবেন, দেখেন এই নিউটন থেকে কেজিতে আসতে গেলে ওই 9.8 অন দ্বারা এই কেজিকে ভাগ দেন, 9.8 অন দ্বারা কী করবেন, কেজিকে ভাগ দেবেন। তার মানে এইখানে যে স্যার এই যে নিউটন আছে 50 নিউটন, তাহলে 50 কেজি যদি আমরা 9.8 অন দ্বারা ভাগ করি, তাহলে ওইটা হয়ে যাবে কি স্যার কেজি, কী হয়ে যাবে, যেমন স্যার 1 মিটার সমান 100 সেন্টিমিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার। তাহলে ওই সেন্টিমিটার থেকে মিটার আসতে গেলে কী করি, ভাগ করি। ঠিক একইভাবে নিউটন থেকে কেজিতে আসতে গেলে কী করতে হবে, ভাগ করতে হবে। তাহলে দেখেন এখানে ছিল স্যার 50 নিউটন, এখন 50 নিউটন সমান কত কেজি, তাহলে আপনি দিবেন স্যার 50 ভাগ 9.8 অন, ঠিক আছে, দিলে এটা কত স্যার 5.09, তার মানে 5, তার মানে কত স্যার 5 কেজি। তখন কিন্তু অঙ্ক হয়ে যাবে কত কেজি, 5 কেজি। স্যার এই জিনিসটা কিন্তু আপনাকে শেখাবে না কেউ, আমি কিন্তু শেখাই দিলাম আপনাকে। আর অবশ্যই আমরা কিন্তু এই কনভেকশন মানে এখানে কনভার্ট কীভাবে করতে হয়, যেমন যারা সিভিল ডিপার্টমেন্ট আছেন, মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছেন, তাদের কিন্তু কনভার্টটা অতি জরুরি, তারা কাজে লাগবে, কারণ কনভার্ট কিন্তু আপনার পারতেই হবে। এই কারণে আপনার কনভার্ট নিয়ে একটা ক্লাস নেওয়া হবে, তো আর কয়েকটা ক্লাস পরে কনভার্ট নিয়ে আরেকটা ক্লাস নেব, এবং কনভার্টের ক্লাসটা সবাই দেখবেন, কারণ কনভার্ট ছাড়া যে আপনাকে ইঞ্জিনিয়ার, আপনি কিন্তু পরিচয় দিতে পারবেন না, ঠিক আছে। তো দেখেন তাহলে এখানে কত কেজি হয়ে গেল, 5 কেজি। তাহলে মনে রাখবেন নিউটন থেকে কেজিতে আসতে গেলে কী করতে হবে, ভাগ করতে হবে, কারণ 1 কেজি সমান 9.8 অন নিউটন। তাহলে নিউটন থেকে কেজিতে মানে ছোট একক থেকে বড় একক আসতে গেলে কী করতে হয়, ভাগ করতে হয়। যেমন অনেকে বলতে পারে স্যার 1 তো ছোটো আর 9.8 অন তো বড়ো না,
ওটা দেখতে 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 ছোট কেজি, কিন্তু আসলে কিন্তু ওটা ধানি মরিচ, হ্যাঁ, মানে ঝ্যা মরিচ আছে না, ঝাল বেশি ওটা। ঠিক আছে, তাহলে আমি যেটা বলেছিলাম সেটা আবার লিখে দিই এখানে। অঙ্কটা আসলে কত কেজি ছিল এখানে আমাদের? ছিল আমাদের 40 কেজি। ঠিক আছে, কত কেজি? 40 কেজি। তো আশা রাখি স্যার অঙ্ক আপনারা বুঝতে পেরেছেন। তো তার আগে একটাই কথা, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে ধন্যবাদ, আর যারা সাবস্ক্রাইব করেন নাই এখনও পর্যন্ত তারা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখবেন, যেন সবার আগে আমার ভিডিও আপনার কাছে চলে যায়। আর এবং ভিডিওটা শেয়ার করে রাখবেন, কারণ আপনি উপকারিত হবেন, আপনার ফ্রেন্ড কেন উপকারিত হবে না, তারাও যেন উপকারিত হতে পারে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।